থেকে খিলক্ষেত হয়ে কাকলি মোড় দিয়ে গুলশান 2 হয়ে ফিরোজায় প্রবেশ করবে বেগম খালেদা জিয়ার গাড়িবহর। ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছেড়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। এর আগে বাসা থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছে দেন ছেলে তারেক রহমান। কাল সকাল 11:30টায় বাংলাদেশের মাটিতে পা রাখবেন বিএনপি চেয়ারপারসন। দলীয় প্রধানকে স্বাগত জানাতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে বিএনপি। এসএসসি পরীক্ষা ও জনভোগান্তি এড়াতে নেতাকর্মীদের ফুটপাতে অবস্থান নেয়ার নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বাংলাদেশ সময় সন্ধ্যা 7টার কিছু আগে ছেলে তারেক রহমানের বাসা থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের দিকে রওনা হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভারাক্রান্ত মনে অশ্রুসজল নয়নে মা আর স্ত্রীকে নিজেই গাড়ি চালিয়ে বিমানবন্দরে পৌঁছে দেন তারেক রহমান। নিজের মা ফিরছেন জন্মভূমিতে, তাই এই বিদায়ে ছেলে হিসেবে এক ধরনের আনন্দ আছে তারেক রহমানের। বিপরীতে আছে কাছে না থাকার বেদনাও, কারণ নানা চড়াই উতরাই পেরিয়ে বহু বছর পর প্রিয় মায়ের সান্নিধ্য পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে দলীয় প্রধানকে বিদায় জানাতে আগে থেকে বিমানবন্দরে উপস্থিত ছিলেন লন্ডন বিএনপি নেতাকর্মীরা। তাদের ভিড় ঠেলেই বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আগের চেয়ে শারীরিকভাবে সুস্থ হওয়ায় 4 মাস পর দেশের পথে বিএনপি চেয়ারপারসন। কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় ফিরছেন তিনি। সঙ্গে আসছেন 2 পুত্রবধূ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। অঙ্গ ও সহযোগী সংগঠনের জন্য স্পট ভাগ করে দেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে খিলক্ষেত হয়ে কাকলি মোড় দিয়ে গুলশান 2 হয়ে ফিরোজায় প্রবেশ করবে বেগম খালেদা জিয়ার গাড়িবহর। বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত রাস্তার দুপাশে অবস্থান করবে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত ছাত্রদল, খিলক্ষেত থেকে হোটেল রেডিসন পর্যন্ত যুবদল, হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এরপর বনানী কবরস্থান পর্যন্ত স্বেচ্ছাসেবক দল, বনানী কবরস্থান থেকে কাকলি মোড় পর্যন্ত কৃষক দল অভ্যর্থনা জানাবেন। কাকলি মোড় থেকে গুলশানের বাসভবন পর্যন্ত বাকি পথে থাকবে শ্রমিক দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল সহ বিএনপির অঙ্গ ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার এসএসসি পরীক্ষা থাকায় মূল সড়কে না দাঁড়িয়ে ফুটপাতে অবস্থান নিতে দলের নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই, তারা যেন রাস্তায় কাউকে দাঁড়াতে না দেন। বিশেষ করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ঢাকা সিটি নেতাকর্মীদের কাছেও আমি আবেদন রাখতে চাই যে তারা এই ব্যাপারটাতে বিশেষ নজর দেবেন এবং কোন রকমের রাস্তায় যেন কেউ না দাঁড়ায়, ট্রাফিক বিঘ্নিত না করে, যাতে করে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হয়। দেশের চলমান পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিএনপি নেতারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে আবার মোটামুটি সুস্থ শরীরে দেশে প্রত্যাবর্তন করছেন। এটা বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের উত্তরণের পথে সাহস, নির্দেশনা এবং মানুষের মধ্যে একটা আশা জাগাবে। এদিকে গুলশানের 80 নম্বর সড়কের 1 নম্বর বাড়ি ফিরোজাকে প্রস্তুত করা হয়েছে। বাসার ভেতরের সব কক্ষগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও শেষ হয়েছে। সামনের সবুজ আঙ্গিনায় ফুলের গাছের টব দিয়ে সাজানো হয়েছে। বাড়ির সামনে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে পুলিশ ও চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের সদস্যরা। 2018 সালে শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন বেগম জিয়া। কোভিড-19 মহামারীর সময় সরকার তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয়। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে স্থায়ীভাবে মুক্তি পান বেগম জিয়া। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।